আচ্ছা মায়েরা, আপনারা মনে করে দেখুন, মীরাবাইয়ের শ্বশুর বাড়ির লোকজন তাকে বিষ খাওয়াচ্ছে। আচ্ছা মীরাবাই তো ভগবানকে বলতে পারতেন তুমি আমার শ্বশুর বাড়ির লোকগুলোর মনগুলোকে ঠিক করে দাও। রাধারানীও বলতে পারতেন তুমি আমার শাশুড়ি ননদিকে ভালো করে দাও। ভক্তের যে কোনো জীবনী, যে কোনো ভক্তের জীবনীকে আপনি অধ্যয়ন করে দেখুন, ভক্ত কখনো বলেননি যে আমার সংসারটাকে তুমি সুখের সংসার করে দাও। কেন না, এটা মিথ্যে পরিশ্রম। এই পরিশ্রমটাই হচ্ছে মিথ্যে। যদি কেউ ভাবছেন যে আপনার সংসারে শান্তির জন্য আমি কীর্তন শুনতে এসেছি, আপনি ভুল করছেন মা। আপনার সময়টাকে আপনি নষ্ট করছেন। সংসার কখনো সুখের হবে না। এই জগৎটাই হচ্ছে দুঃখময়, আর দুঃখময় জগতে দাঁড়িয়ে আপনি সুখী হওয়ার চেষ্টা করলে শুধু সময় আর পরিশ্রম হবে, এ দুটোর বেশি কিছু হবে না। কারণ সংসার সুখের হতে পারে না, এটা বেকার। একটা ছেলে দীর্ঘ অনেক বছর পড়াশোনা করে এমএ পাস করেছে, পিএইচডি করেছে, ডিলিট করেছে, এক গাদা সার্টিফিকেট নিয়ে এসে বাবা মাকে দেখাচ্ছে। বাবা মা মূর্খ, পড়াশুনো জানে না বিশেষ। তাই মাকে এসে বলছে, মা এই দেখো এত বছর পাস করে আমি কতগুলো সার্টিফিকেট জমা করেছি, আমি একবারে অনার্স করে ফেলেছি, ফার্স্ট ক্লাস পেয়ে গেছি। তা মা তো অত বোঝে না, বললেন ছেলে আমার ভালো ভালো পরীক্ষায় পাস করেছে। তা হ্যাঁ বাবা, এই নে বাবা দুটো রসগোল্লা আর এক গ্লাস জল দিচ্ছি, এই নে বাবা খেয়ে নে বাবা, কত রোদে রোদে এসেছিস। ছেলে বলল, দাঁড়াও মা, তুমি আমাকে দুটো রসগোল্লা দিয়েছ, দেখো আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি এটা দুটো নয়, এটা তিনটে। মা দিয়েছে দুটো রসগোল্লা, ছেলে বলছে আমার কিরকম ট্যালেন্ট, আমি এটাকে দুটোটাকে তিনটে করে দেবো। তা মা বলল, হ্যাঁ বাবা তুই পারবি, কি করে পারবি বল। বলে তুমি বলো কটা রসগোল্লা আছে। বলে একটা, দুটো, এটা এক, এটা দুই। ছেলে বলল, এটা যদি এক, এটা যদি দুই, তাহলে দুই আর একে তিন, তাহলে তিন হলো না। মা উনি গালে হাত দিয়েছে, ও মা গো, ছেলে আমার কি সুন্দর পড়াশোনা করেছে। বলে এক আর দুই, দুই আর একে তিন, দেখেছো কিরকম পড়েছে। সারা পাড়া চিৎকার করে বলছে, দেখো আমার ছেলে কিরকম পড়াশোনা করে এসেছে, কিরকম ব্রিলিয়ান্ট দেখো, এই দুটো রসগোল্লাকে তিনটে করে দিচ্ছে কি করে দেখো। এখন মূর্খ বাবা বারান্দায় বসেছিল, একটুক্ষণ পরে উঠে এসে বলছে, হ্যাঁ রে বাবা কি বলছে তোর মা। বলে ওই তো আমি প্রমাণ করে দিলাম, এক আর দুই, দুই আর একে তিন, দেখো তিনটে রসগোল্লা করে দিলাম। বাবা এত কিছু বোঝে না। বাবা ওই মিষ্টির প্লেটটা হাতে নিয়ে দুটো রসগোল্লা একটা নিজের মুখে দিয়েছে, একটা স্ত্রীর মুখে দিয়ে বলছে, একটা আমি খেলাম, একটা তোর মাকে খাওয়ালাম, 3 নাম্বারটা তুই খেয়ে নে। যদি কেউ মনে করছেন যে সংসারকে শান্তি করবার জন্য আমি প্রচেষ্টা করব, আপনার বেকার পরিশ্রম হবে বাবা। এই জগৎ কখনোই সুখের হতে পারে না। এটা দুঃখময় জগতে একমাত্র ভেতরটাকে তৈরি করবার জন্য, এই চরিত্রটাকে তৈরি করবার জন্য হরিনাম, হরি কথা, এত হরি নাম জপ করা, এত সাধন ভজন। যেখানে দেখবেন ভগবানকে সেখানেই দেখুন ভগবানের কত দুঃখ। কারাগারেই জন্ম নিচ্ছে, বাবার মাথায় চেপে রাতারাতি চলে গেলেন নন্দালয়ে। 6 দিন বয়সে পুতনা এলেন অ্যাটাক করতে। পুতনা, অগাসুর, বকাসুর, শকটাসুর 11 বছর বয়সে মামা কংসকে বধ করলো। ভগবানের জীবনে কত বিপর্যয়। তাহলে রাধে রাধে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এই কারণে তত্ত্বদর্শী মহাজন বলছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। হরি ও মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, হ্যাঁ ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে।
अपना अगन से तेज है कौन काजल से कारी ও যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় ও যার কুক্ষেনে হয়েছে জনম ও যার কুক্ষেনে হয়েছে জনম ও কথা কই কই সে তো শোনে না গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে এ মনে বাবলা গাছের কষলে গেছে ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে রাধে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে রাধে শ্যাম রাধে রাধে। কেমনে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা তাহলে একটু লক্ষ্য করে দেখুন আজকে যে পরমাত্মা ভগবান তার কাছে দাঁড়িয়ে কুন্তী দেবী বললেন জগতের সমস্ত দুঃখ আমাকে দে কেন না যখনই দুঃখ পাই তখনই আমরা ভগবানকে ডাকি सुख दुख पावे तो हरि को भजे सुख में ना भजे कोई और सुख में जो भजे हरि को दुख कहाँ से होई আমরা সুখে ভগবানকে ডাকতে পারি না দুঃখে ভগবানকে ডাকি যিনি সুখে ভগবানকে ডাকতে পারে তাহলে তার দুঃখ হতে পারে না একই কথা এই জড়জগতের একটা গানের মধ্যে বলছেন দেখো আমি দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য গাইবো এটা কীর্তনের গান নয় কিন্তু আপনি আপনার জীবনের উদ্দেশ্যটাকে এই গানের মধ্যে খুঁজে পাবেন ভালোবেসে সুখী হতে বলো কে না চাই রাধা সুখী হয়েছিল পেশে মোরাই আমিও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো নয় সবই হারাবো এই চেয়ে থাকা প্রাণে সয় না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানি না বলে যা লোকে সত্যি কি না কপালে সবার নাকি সুখ সয় না সবাই তো সুখী হতে চায় তাহলে মনের আত্মার সুখের জন্য এই হরিবাসরে আপনারা এসেছেন কমিটির দাদা ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রম যাদের পরিশ্রমের কথা আমরা ভাষায় বর্ণনা করার যোগ্যতা আমার নেই স্টেজে মাইক্রোফোনের কাছে দাঁড়িয়ে অনেক অনেক কথা শুধু অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে বলবার দরকার নেই আপনারা জানেন তাদের এই প্রচেষ্টার মূল্য পরিশ্রমের মূল্য পরমাত্মা শ্রী ভগবান দেবেন তাদের এই ধর্ম রক্ষার্থে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তাদের এই প্রচেষ্টা ধর্ম একদিন তাদেরকে রক্ষা করবেন আপনারা আশীর্বাদ করুন তারা সুস্থ এবং দীর্ঘজীবী হোক এই হরিবাসর আপনাদের সাহায্য সহযোগিতায় আপনারা আপনাদের অকৃপণ দানে এই বিশাল বড় যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের মতো বিশাল যজ্ঞানুষ্ঠান আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদ আপনাদের সাহায্য সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ বছর ধরে আবার আগামী ভবিষ্যতেও হবে অনেক দাতা আছেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম আমি আমার তরফ থেকে ভগবত সেবায় 2001 টাকা আমার তরফ থেকে রইল আপনারা যতটুকু পারবেন ভগবানকে লক্ষ্য করে আপনারা যতটুকু দেবেন ঈশ্বর আপনাদের কল্যাণ করবে শুধু এইটুকু বলতে পারি শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ হরি বল কমিটির দাদা ভাইরা যাবেন আপনারা ভিক্ষার আঁচলে আশীর্বাদও দেবেন
হ্যাঁ, জয় রাধে, জয় রাধে। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কুন্তী দেবীকে জড়িয়ে ধরে বললেন, তুমি যেখানে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। এই বলে ভগবান ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আর যেতে যেতে মনে পড়ে গেল আরেকজনের কথা, আরেকজনের কথা, যিনি শতপুত্রের জননী গান্ধারী। অন্ধকার ঘর, টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। মা গান্ধারী অন্ধকার ঘরে বসে মাথাটা নিচু করে চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে। চোখের জল মাটিতে পড়ছে মাগো। আর সেই মাটিতে পড়ছে, মা গান্ধারী চিৎকার করছে, দুর্যোধন দুঃশাসন বলে, দুর্যোধন দুঃশাসন বলে। রাধে রাধে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে ও যাব তোর লাগি ইয়ারে। পরাণে দুর্যোধন আমি কোন বাদেশে যাব চলে তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে। ও দেহের প্রাণী রবে না রে, এ দেহের প্রাণী রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব আমি তোর লাগিয়া রে। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, বনের আগুনকে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন লেগেছে এ আগুন কেউ দেখতে পায় না বাবা। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। আহা বনের আগুন সবাই দেখে, আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কে মনে রাখে না।
যাব তোর লাগি রে। পরাণের দুর্যোধন রে, ওরে খোকা, আরে মার ফিরে আয়, ওরে দুর্যোধন, ওরে ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, ফিরে আয়, ফিরে আয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী রাতের অন্ধকারে ঘরে বসে কাঁদছেন। দুর্যোধন দুঃশাসন বলে হঠাৎ ভগবান পেছন থেকে বলে উঠলেন মা। চমকে উঠলেন গান্ধারী। কে 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 আমায় মা বলে ডাকলে? আমার এই উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো আমার হৃদয়ে আনন্দের এক ঠান্ডা প্রবাহ, একটা বাতাস বইয়ে দিয়ে গেল। কে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বললেন মা, আমাকে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম কোটি কোটি টিউবলাইট জেলে দিলে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং শক্য সে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বর। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন। মাই দেখো, এই দেখো আমি কে। আর যেই বলেছ অমনি গান্ধারী দেখছে তার চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে। যেই ভগবানকে দেখেছেন গান্ধারী অমনি আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ। হ্যাঁ, তুমি আমার বংশে বাতি দেওয়ার মতো কাউকে রাখলে না। আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। আমাকে মা বলে ডাকবার মতো তুমি কাউকে রাখলে না। আমার বংশ তুমি ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ রে, এই সন্তানহারা জননী গান্ধারী আমি, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমার হৃদয় দীর্ণ বিদীর্ণ। তাই আজ একজন মা তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে সচ্চিদানন্দ পরমাত্মা শ্রী ভগবান বলে উঠলেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা জননী গান্ধারী, এত বড় মিথ্যে কথাটা তুমি বলো না। তোমার একটাও ছেলেকে আমি মারিনি। আমি একটা পিঁপড়ে পর্যন্ত মারি না। রাম किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। রাম किसी को मारे नहीं, আমি কাউকে মারি না। যে যার কর্মের ফল ভোগ করে। তুমি ভুলে গেছো মা গান্ধারী। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর প্রণাম করতে এসে দুর্যোধন বলল, মা এই আমি তোমাকে প্রণাম করলাম, তুমি আশীর্বাদ করো আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
তাই তুমি বলে দিয়েছো যে কুরুক্ষেত্রের যুদ্ধ কার্গিল যুদ্ধ নয়, পানিপথের যুদ্ধ নয়, ভারত পাকিস্তান যুদ্ধ নয়, ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। তুই হেরে যাবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তোকে আমি খালি হাতে যেতে দেব না। এই দেখ, তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আর ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধরি মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে, ও গো আগে ধরে মরে পরে ধরে মরে, বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে। আগে ধরে মরে পরে ধরে, আগে ধরে মরে পরে ধরে মরে। তাহলে বেশ, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি এখন আছি পিসিমা। এই বলে ভগবান ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন যাচ্ছেন। অর্জুন যাচ্ছেন রাধে রাধে। এদিক থেকে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, এদিক থেকে ভগবান আসছেন গান্ধারী দেবীর অভিশাপ মাথায় নিয়ে। অর্জুন যাচ্ছে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে। তু শব্দো কা দাস রে যোগী, तू शब्दों का दास रे जोगी, तेरा क्या विश्वास रे जोगी, तू शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। नित रो जन्म नित रो मरण, नित रा करे घर वासा। नित रो जन्म नित रो मरण, नित रा करे घर वासा। ओ बिन तेरे सब नया झूले पड़े, झूले हम झूल न पाए। बिन तेरे सब नया झूले पड़े, झूले हम झूल न पाए। तूने हमें कभी याद किया तो हम तुझे भूल न पाए। है तेरा इंतजार, तू मिले बार बार, मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना। तेरे बिन नहीं जीना मर जाना भूलना, तेरे बिन नहीं जीना मर जाना भूलना, तेरे बिन नहीं जीना मर जाना ढोलना, तेरे बिन नहीं जीना मर जाना ढोलना। नित रो जन्म और नित रो मरण, नित रा करे घर वासा। जाति विरोध सब सुख नासे, नित रा करे घर वासा। सबरिया
छेड़ नहीं सब आसा, तू शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। अर्जुन এদিক থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এদিক থেকে ভগবান আসছে। আজ চলিতে চলিতে পথে ওমা অর্জুন হেঁটে হেঁটে যাচ্ছে, আর হা গোবিন্দ বলি ডাকে আজি চলে যাই। কথা তুমি দিনের দয়াল হরি হে, বলো কথা তুমি দিনের দয়াল হরি। আহা কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। অর্জুন হঠাৎ ভগবানকে দেখে বলছে, বলি বলো বলো তোমার কি হয়েছে, বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে, বলো তোমার কি হয়েছে। বলি ও যে স্পষ্ট করে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, কষ্ট করে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, খুলে বলো আমার কাছে, আমার কাছে খুলে বলো, বলো তোমার কি হয়েছে, আমার কাছে খুলে বলো, বলো তোমার কি হয়েছে, আমার কাছে খুলে বলো, বলো বলো তোমার কি হয়েছে। বলো কি হয়েছে, কি হয়েছে। কালে অর্জুন এসে দাঁড়ায়। ভগবানের মুখের দিকে তাকিয়ে অর্জুন বলছে, কি ব্যাপার কৃষ্ণ, তোমার মুখ নীল পদ্মের মতো সুন্দর, সদা আনন্দময় তুমি, তোমার মুখটা মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তুমি মনে হচ্ছে কোনো চিন্তা করছো। ভগবান বললেন, না 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 না, আসলে অর্জুন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন অর্জুন একটু হেসে ফেলেছেন। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, বারে তুমি অভিশাপের কথা শুনে মন খারাপ করছো? আরে বাবা, অভিশাপ সবসময় সত্যি হয় না, অভিশাপ সবসময় সত্যি হয় না। ভগবান বলে, কেন এ কথা বলছো কেন তুমি? অর্জুন বললেন, কেন বলবো না, আমাকেও তো মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল, যখন আমি ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মারছি, আর ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছে, যন্ত্রণায় চিৎকার করছে, গঙ্গা দেবী মাথার কাছে দাঁড়িয়ে বললেন, ওরে অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলেকে আঘাত করেছিস, একজন মায়ের কাছে তার সন্তানকে কষ্ট দিয়েছিস, আমি অভিশাপ দিচ্ছি একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে। একদিন তোর ছেলের হাতে তোকেও মরতে হবে। তা
মা গঙ্গা তো আমাকে অভিশাপ দিয়েছিল, অভিশাপটা কি সত্যি হলো? অভিশাপ কি সত্যি হলো? অর্জুন বলছে আমার ছেলে যে আমাকে মারবে, আমার কোনো ছেলেই তো বেঁচে নেই। না অভিমন্যু আছে, না সুতকীর্তি আছে, না ইরাবণ আছে, আমাকে মারবার মতো আজকে তো আর আমার কেউ নেই। তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? ভগবান অন্তর্যামী হরি তিনি বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মনে এত অহংকার অর্জুন, তাহলে অন্যান্য কাজ পরে করব, আগে তোমার অহংকারটাকেই চূর্ণ করব। আজকে তোমারই অহংকার চূর্ণ করব আমি, তোমার অহংকারকে ভেঙে টুকরো টুকরো আমি করে দিতে পারি। তাই ভগবান অর্জুনকে ধরে বললেন আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। ভগবান একটু কথাটা ঘুরিয়ে দিচ্ছে, এসব কথা বাদ দাও, আগে তুমি বলো অর্জুন, তোমার দাদা যে অশ্বমেধ যজ্ঞ করছে, তার যজ্ঞের ঘোড়াটা এখন কোন রাজ্যের ওপর দিয়ে ছুটছে? অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে যজ্ঞ করে ছেড়ে দেওয়া হবে। যে রাজ্যের ওপর দিয়ে ছুটবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। আর যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যিনি জিতবে রাজ্যটা তার হয়ে যাবে। এখন সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় আছে বলতেই অর্জুন বলে ফেললেন যে কিছুক্ষণ আগে আমাকে কর্মচারী এসে খবর দিল আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যজ্ঞের ঘোড়া যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা, ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নামে। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আহা ধর্মে কর্মে আছে মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নামে। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নামে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছে। আর মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। সেই বব্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটাকে ধরে যেই ঘোড়াটা ধরে তার পিঠে হাত বুলিয়ে দিতেই দেখতে পেলেন একটা রূপোর পাতাতে লেখা আছে, রৌপ্য পাত্রে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ভয়ে ছেড়ে দেবে। বব্রুবাহন ঘোড়াটাকে ধরে আর টানতে টানতে নিয়ে আসছে ঘরে মায়ের কাছে। মায়ের নাম কি না, মায়ের নাম হলো চিত্রাঙ্গদা দেবী। মায়ের নাম চিত্রাঙ্গদা। বাবার নাম কি না, বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা হলো অর্জুন, মা হচ্ছে চিত্রাঙ্গদা, আর ছেলে হচ্ছে বব্রুবাহন। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না যে আমার বাবাকে, আর বাবাও জানে না যে আমার ছেলে আছে। বাবাও জানে না যে আমার এক ছেলে আছে, আর ছেলেও জানে না যে আমার বাবা অর্জুন। আপনারা বলবেন এটা কি করে হয়? ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না? বললেন না, তার একটা কারণ আছে মা। আর এই কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে। ধ্রুপদ রাজার বাড়িতে গিয়ে দ্রৌপদীকে বিবাহ করলেন অর্জুন। বিয়ে করে বাড়ি নিয়ে আসছে।
কুন্তী দেবী এদিকে শিল নোড়াতে মশলা বাটছে, শিল নোড়াতে মশলা বাটছে, আর এদিকে অর্জুন পেছন থেকে দ্রৌপদীর হাতে ধরে বললেন, মা এই দেখো কি এনেছি, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো মা। কুন্তী দেবী না দেখে না জেনে না বুঝেই বলে ফেললেন, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। ছেলে অর্জুন বললেন, মা একবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবো না, আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস বাবা 5 জনে মিলে ভাগ করে নে। মা গো তোমার দুটি পায়ে পড়ি মা, একটা বার পিছন ফিরে দেখো, একটা বার দেখো মা কি এনেছি। আরে বাবা কতবার বলবো বলতো, আজকে আমার শরীরটা ভালো নেই, আজকে যা এনেছিস বাবা আমাকে বাদ দিয়ে তোরা 5 জনে মিলে ভাগ করে নে। এই 3 বার যেই বলেছেন অর্জুন বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আজ থেকে তুমি আমাদের 5 জনের স্ত্রী। যেই বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে, অর্জুন কি বলছিস ভাই, কি উদ্ভট কথা বলছিস। অর্জুন বললেন, দাদা গো আমি উদ্ভট কথা বলছি না, আমি বলছি দ্রৌপদী আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন, এটা কখনো হতে পারে না। অর্জুন বললেন, এটা হতে পারে, কারণ মা বলে দিয়েছে, যেখানে মায়ের সংবিধান চলবে সেখানে ভগবানেরও সংবিধান চলবে না। সবে সব মা নয়, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণা হন, মা যদি ধর্মে নিষ্ঠা হন, মা যদি পবিত্রা নারী হন, তার কথা শাস্ত্র বলছে। অর্জুন বললেন আমাদের 5 জনের স্ত্রী, যুধিষ্ঠির বললেন এটা হতে পারে না। এই দুজনের মধ্যে তর্ক হচ্ছে, আর 2 ভাইয়ের মাঝখানে এসে দাঁড়াচ্ছেন কে, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছেন। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি চলে এসেছো, তুমি বলো কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে, আর আমি বলছি এটা কখনো হতে পারে না। তো এবার তুমি বিচার করে তুমি আজকে যে সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নেব। বলো কৃষ্ণ কে ঠিক বলছে, আমি না অর্জুন? ভগবান একটুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, চোখ বন্ধ করেই মিষ্টি হেসে বললেন যে আজকে অর্জুন যা বলেছে সেটাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির কিছু বললেন না, অর্জুনও কিছু বললেন না, কিন্তু আজকে সমাজ তো চুপ করে থাকবে না বাবা। সমাজ বলবে একটা নারীর 5টা স্বামী, আর সেই দ্রৌপদী যার নাম সকালবেলায় করলে নারী মায়েদের স্ত্রীদের সৌভাগ্য বৃদ্ধি হয়। অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই 5 জনের নাম যদি নিত্য প্রতিদিন কেউ স্মরণ করে তাহলে তার সৌভাগ্য বৃদ্ধি হয়। তাহলে সেই দ্রৌপদীর 5টা স্বামী সমাজ প্রশ্ন করে, জানতে চাই একটা নারীর 5টা স্বামী তিনি কি করে সতী হলো? রাধে রাধে। বলে তিনি কি করে সতী? একটু ভালো করে ভেবে দেখুন মা, সতী নারী কাকে বলে? বলে তারাই সতী, তারাই সতী, তারাই সতী, তারাই সতী, ও তারাই সতী, তারাই সতী, বলে তারাই সতী, তারাই সতী, ও যারা ভজে 2 পতি তারাই সতী, তারাই সতী, যারা ভজে গুরুপতি তারাই সতী, তারাই সতী, ও যারা ভজে 2 পতি তারাই সতী, তারাই সতী, যারা ভজে 2 পতি তারাই সতী, তারাই সতী, যারা ভজে 2 পতি তারাই সতী, তারাই সতী, তারাই সতী, তারাই সতী। এবার ভালো করে ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, 5টা স্বামী কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা কে না তত্ত্বের দিকে দৃষ্টি দিয়ে বলছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই গোটা দেহটা তৈরি হয়েছে ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে আকাশ তত্ত্ব। এই 5টা
তত্ত্ব দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। আর এই দেহটাকেই তো আমরা আমাদের সব কিছু মনে করি। আমি মনে করি দেহটাই, এটাই আমি, এটাই চৈতালি, আর চৈতালি আমি। এই যে আমি মনে করছি, এই পঞ্চভৌতিক দেহটাকে আমি আমার মালিক মনে করেছি, তাই সেই অর্থে দ্রৌপদীর 5টা স্বামী উল্টো পাল্টা ভাবলে তো হবে না মা। হ্যাঁ, ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃজঠরে। বিজ্ঞান বলছে, শাস্ত্র বলছে আমি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। আর তত্ত্ব দৃষ্টিতে তত্ত্বদর্শী মহাজনগণ বলছে আমি আগে বাবার কাছে ছিলাম, তারপরে মায়ের কাছে গেছি। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছ এই মাতৃজঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, এ দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহরে টানা দিয়ে 3 গুণে। গড়েছে 3 কারিগর, এই 3 কারিগরে 3 কারিগর 3 জনে মিলে এই দেহটাকে তৈরি করেছে। কে কে? মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা আর ঈশ্বর, এই 3 জনে মিলে এই দেহটাকে তৈরি করেছে। হ্যাঁ, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। এবার কি বলছে দেখুন বাবা, একটা হিসেব আছে। এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের যিনি সভাপতি তাকে হিসেব দিতে হবে। ক টাকা আয় হলো, ক টাকা খরচা হলো, ক টাকা জমা পড়লো, হিসেব করতে হবে। এই দেহটার একটা হিসেব আছে। মা মায়ের কাছে পেয়েছি 4, বাবার কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। কত হবে মা? যোগ করলে কত হবে? মায়ের কাছে 4, বাবার কাছে 4, আর ভগবানের কাছে 10, 18 মোকাম দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, 2 মাসে
মাসের ঘরে পুরার দুই মাসের ঘরে পুরার আবার তিনেতে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। এবার ভক্তিমতী মায়েরা দেখুন আজকে ঘটনা কি হলো। তাহলে 5টা স্বামী হলো। বললেন অর্জুন যা বলেছে সেটাই ঠিক, আজ থেকে দ্রৌপদী তোমার 5 জন স্বামী, 1 বছরের জন্য 1 জনের ঘরে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, এভাবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, দ্রৌপদী যখন যার ঘরে, যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সিদ্ধান্ত করে দিলেন, নিয়ম করে দিলেন। এভাবে জীবন এভাবে চলতে লাগলো। সময় 1 বছর করে পেরিয়ে যাচ্ছে। একদিন ঘটনাচক্রে দ্রৌপদী দুপুরবেলায় যুধিষ্ঠির স্বামীর পায়ে চরণ সেবা করছে, চরণ সেবা করছে। আর এদিকে অর্জুন বাগানে কাজ করছে। একজন চিৎকার করতে করতে ব্রাহ্মণ আসছে, অর্জুন বাঁচাও। বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন বলে উঠলেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, অর্জুন আমার সংসারে কেউ নেই, আমার একটা গাভী মাতা, একটা মাত্র গাভী আছে, গরু, যাকে নিয়ে আমার সংসার, আমার জীবিকা, আমার ধর্ম, আমার কর্ম সব। সেই গাভীটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, আমার গাভীকে হত্যা করবে। তুমি পারো একমাত্র আমার গাভীকে রক্ষা করতে। অর্জুন তুমি আমাকে সাহায্য করো, আমার গাভী মাতাকে রক্ষা করো। এ কথা যেই বলেছেন অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমার কতগুলো সমস্যা আছে। আপনার গাভীটাকে বাঁচাতে গেলে বাঘটাকে মারতে হবে, আর বাঘটাকে মারতে গেলে যে ধনুর্বাণ দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছেন। যুধিষ্ঠির আর দ্রৌপদী যে ঘরের মধ্যে রয়েছেন সেই ঘরে আমার গান্ডীব ধনুটা রয়ে গেছে। তাহলে আমি আপনার সাহায্য করতে পারছি না। ব্রাহ্মণ বললেন, তুমি একজন ক্ষত্রিয়, তোমার ধর্মই হচ্ছে সর্জং তেজ ধৃতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানবেশ্বর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাব। ক্ষত্রিয় ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, কোনো বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করা। এটা যদি তোমার ধর্ম হয় তাহলে তুমি আজকে ধর্মকে পরিত্যাগ করছো অর্জুন। যেই এ কথা বলেছে অর্জুন বললেন, একটু দাঁড়ান। ছুটে গেলেন সেই ঘরে, আর গান্ডীব ধনুকটাকে এনে বাঘকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন। অর্জুন এলেন দাদা যুধিষ্ঠির কাছে, অবনত মস্তকে মাথাটা নিচু করে হাত জোড় করে বলছেন, দাদা এবার আমি যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা দাদা গো, তুমি আমায় বিদায় দাও দাদা। আমি 12 বছরের জন্য নির্বাসনে চললাম।
যুধিষ্ঠির দাদা বললেন, ভাই অর্জুন যাস না ভাই, তুই যাস না। ওরে তুই কোনো ভুল করিসনি, তুই কোনো অন্যায় করিসনি, তোর কোনো ভুল নয়। তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে প্রবেশ করেছিস, তাই তুই যাস না ভাই, তুই নির্বাসনে যাস না। অর্জুন বললেন, দাদা এই নিয়মটা আমাদের সবাইকে দাঁড়িয়ে নিয়ম ভগবান তৈরি করে দিয়ে গিয়েছিলেন যে যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ ঢোকে তাকে নির্বাসনে যেতে হবে। তাই দাদা আমি চললাম, কারণ নিয়ম যারা তৈরি করে তারাই নিয়ম যদি ভঙ্গ করে তাহলে দেশের কল্যাণ হবে কি করে, রাজ্যের উন্নতি হবে কি করে, যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়। তাই দাদা আমি চললাম। ওরে ভাই তুই যাস না ভাই, আমি বলবো তোর কোনো দোষ নেই। দাদা গো তুমি আমার প্রণাম নাও দাদা, বিদায় 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 বলতে বলতে অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন মাগো নির্বাসনে। তার মনের মধ্যে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কোনো টেনশন নেই। তিনি আজকে যাচ্ছেন, তিনি ভাবলেন একজন ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে যদি এটা দণ্ড মনে করি তবে এই দণ্ডকেই আমি মাথায় তুলে নিলাম। এই বলে অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাধে রাধে হাঁটতে হাঁটতে যাচ্ছে। वो काला एक बांसुरी वाला, वो काला एक बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला, वो काला एक बांसुरी वाला, वो काला एक बांसुरी वाला, सुध बिसरा गया मोरी रे, सुध बिसरा गया मोरी, माखन चोर जो नंद किशोर वो, माखन चोर जो नंद किशोर वो, कर गयो रे कर गयो मन की चोरी रे, सुध बिसरा गया मोरी, वो काला एक बांसुरी वाला। तान सुना के छुप गयो फिर एक तान सुना के, कहाँ गयो एक बाढ़ चला के, गोकुल ढूंढा मैंने मथुरा ढूंढी, गोकुल ढूंढा मैंने मथुरा ढूंढी, कोई नगरियाना छोड़ी रे, सुध बिसरा गया मोरी, वो काला एक बांसुरी वाला। की फोड़ी पनघट पे मोरी भैया मरोड़ी, मैं बोली तो मेरी मटकी
गोकुल ढूंढा मैंने मथुरा ढूंढी, कोई नगरिया ना छोड़ी रे, सुध बिसरा गया मोरी, वो काला एक बांसुरी वाला, वो काला एक बांसुरी वाला, वो काला एक बांसुरी वाला।